চট্টগ্রাম নগরীতে এডিস মশাবাহিত রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি জুলাই মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে নগরীকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। প্রতিষ্ঠানটি বলছে, নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজনন এবং লার্ভার ঘনত্ব উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2025 সালের এই গবেষণা চালানো হয় চট্টগ্রামের 6টি এলাকায়। এতে দেখা গেছে 128টি নমুনা বাড়ির মধ্যে 62টিতে পাওয়া গেছে এডিস মশার লার্ভা, যার হার 48.43%। অথচ গত বছর সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব বিভাগ পরিচালিত জরিপে এই হার ছিল 37%। তখন 200টি নমুনা বাড়ির মধ্যে 74টিতে লার্ভা মিলেছিল। আরও উদ্বেগজনক বিষয় হলো এডিস মশার লার্ভার ঘনত্ব অর্থাৎ ব্রুটো ইন্ডেক্স। 2024 সালে যেখানে ব্রুটো ইন্ডেক্স ছিল 36%, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে 75.29%। এমনকি নগরীর আগ্রাবাদ এলাকায় সর্বোচ্চ 134% পর্যন্ত ব্রুটো ইন্ডেক্স পাওয়া গেছে। গত বছর এই সর্বোচ্চ সূচক ছিল 80%, সেটিও ছিল বহদ্দারহাটে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নগরবাসীর অসচেতনতা, আবর্জনা ব্যবস্থাপনায় ত্রুটি এবং যথাযথ নিয়মিত ফগিং না থাকার কারণে মশার বিস্তার ঠেকানো যাচ্ছে না। তারা জরুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চিকুনগুনিয়া হোক বা ডেঙ্গু, মশা কিন্তু কাউকে ছাড় দেয় না। নিজ দায়িত্বে পানি জমতে না দেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার মাধ্যমেই রয়েছে প্রতিকার। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।